সকলকে আমার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ভক্তি প্রণাম ভালোবাসা ও জয়গুরু। আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে তার ভজন কীর্তন সৎসঙ্গ আমরা শুরু করেছি। তার প্রার্থনা দিয়ে আমরা সবাই তার মঙ্গল প্রার্থনা জানাবার কারণে তিনি মঞ্জুর করেন। আমরা শাস্ত্রে পাই যে ভগবানকে যখন জিজ্ঞাসা করছেন প্রভু থাকেন কোথায়, তিনি বলছেন আমি মন্দিরেও থাকি না, মসজিদেও থাকি না, আমি ঋষিদের হৃদয়েও থাকি না, কোথায় থাকি? আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করেন সেখানেই আমি উপস্থিত থাকি। এটাই তো কথা। তাহলে তিনি আছেন এবং এসে তিনি এই যে আজকে আমরা সবাই ধর্ম পিপাসু সবার আছে, কেউ ধর্ম করতে চাই না এমন না, কিন্তু আমরা আমাদের মতন করে আছি। আজকে আমাদের ভারতবর্ষে ঢুকে নাম কীর্তন ভাগবত পাঠ ধর্মের অনুষ্ঠানের অভাব নেই, হচ্ছে, কিন্তু আমরা যাচ্ছি কদিন, আমরা পাচ্ছি কদিন ধর্ম অনুষ্ঠান? বছর দিনে হয়তো গ্রামে 2 দিন বা 5 দিন 3 দিন যা কিছু হয় সেখানে আমরা যাই, কিন্তু 365 দিনই 1 বছর, বাকি দিনগুলো তো হয় না। তাই এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিত যে আর সব মরেও কারণ। আশ্রয় মানে কি? যেটাকে বলছে নামাশ্রিত। বৈষ্ণব শাস্ত্রে বলছেন যে ব্যক্তির দীক্ষা হয় না তাহার হাতে এক গ্লাস জল শুদ্ধ হয় না। তাহলে তো বাবা মানুষেরই তো দীক্ষা হয়, গুরুকরণটা মানুষেরই, পশুর জন্য না। তাহলে মানুষ জীবনের উদ্দেশ্য কি? ঈশ্বর প্রাপ্তি। তাহলে ঈশ্বর প্রাপ্তি করতে গেলে তার আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। তাহলে সেই আশ্রয় তিনি যুগে যুগে আছেন। আজকে শ্রী শ্রী ঠাকুরের 137 বছর বয়স। 1295 সালে তাল নবমী তিথি শুক্রবার তিনি 1295 সালে 30শে ভাদ্র জন্মগ্রহণ করেছিলেন পাবনা জেলা হিমায়তপুরে। তাহলে সেইখানে দেখেন ভাগবতীয় ব্যাপারটা কি? ভগবানরা জন্মে এক জায়গায় আর লীলা প্রকাশ করেন এক জায়গায়, এটাই ভাগবতীয় ব্যাপার। তাহলে আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কোথায়? আমাদের দেওঘর এই গ্রামের দাদারা গেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যে আশ্রম দেখেছেন? আপনারা যাবেন, দেখে আসবেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে, সাধু মহন্ত ভাট ভিখারি অদিত ভগীর, কিভাবে তিনি সেবা দিচ্ছেন, কোটি কোটি লোক। তাহলে সেই জায়গায় আজ সৎসঙ্গে যে ব্যাপার, এই বিষয়টাকে হচ্ছে আজকে আমরা এই যে ধর্মের অনুষ্ঠানে বসেছি, ভক্তির উদয় সবারই হয়েছে, কম বেশি হয়েছে সবার। বা কোনো হরিকীর্তন বা ভাগবত বা ধর্মের আসরে গেলে ভক্তির উদয় হয়, হয় না তা না, কিছু ভক্তি হয়। তাহলে সেই ভক্তির উদয় যতক্ষণ থাকি ততক্ষণ হলো, আর বাড়ি যখনই গেলাম তখন কি থাকে সাধুজি? এইটাকে ধরে রাখতে হবে। তাহলে ধরে রাখতে গেলে কি করতে হবে? দীক্ষা নিতে হবে। দীক্ষায় দীক্ষিত হয়ে সকাল বিকাল তার স্মরণ মনন আমাদের করতে হবে। যখন স্মরণ মনন করব, আমি যখন করব, গার্জেন তো তখন আমার ছেলে মেয়েরা, আজকে আমরা বলছি আজকের ছেলেপুলেরা সব বেয়ারা হয়ে গেছে, কথা শুনে না, কিন্তু ছেলেপুলেরাকে দিয়ে দোষ দিলে তো হবে না। আমি কি কথা শুনি? ব্যাপারটা আমাকে শুরু করতে হবে। দেখবেন যে ছেলে পুলেরা মা বাবাকে ঠিক মেনে চলে, দেখবেন সে গায়ের লক্ষ্য মানে সবকে মানে। দেখবেন প্রথম এই ঘর থেকেই সে ভালোটা শুরু হয়। তাহলে আমাদের আজকে খাওয়ার অভাব নেই, পড়ার অভাব নেই। এখন যাদের 60 বছর হয়েছে তারা জানেন অভাবটা কি জিনিস। কি দাদা? এখন লেটো বললে কেউ বুঝবে নাই, এখন বুঝলি সাওয়া জনহাইল মার বললে কেউ বুঝবে না। এখন খাওয়ার অভাব কারো নেই।
পড়ার বলুন তো, শীতকালে এত চাদর উড়া লোক দেখা যেত দাদা গ্রামের দিকে? বলুন তো, আমরা সব আমাদের মা কাকি, হ্যাঁ, ওই শাড়ি বেডশিটও নাই, সেগুলো দৌড়াই উঠতি, আর ইয়াল্লা অনেক বেশি ঠান্ডা। এই যে যুগ উপযোগী, আজকে কোনোটার অভাব নাই। আজকে অভাব কিসের? আজকে ঘরে ঘরে প্রেম নাই, বাপ বেটায়ও পড়ছে নাই, ভাই ভাইও পড়ছে নাই, স্বামী স্ত্রীতেও পড়ছে নাই। দেমিল, এই দেমিলের জায়গাটাই শ্রী শ্রী ঠাকুর এসে কি দেখালেন? ঘরে ঘরে যা, শ্রদ্ধা ভক্তির চাষ কর। শ্রদ্ধা ভক্তির চাষ কি? আর ঝিঙা, লাউ, কাল্লার চাষ আমরা শুনেছি, শ্রদ্ধা ভক্তির চাষ। শ্রদ্ধা ভক্তির চাষটা আমাকে দিয়ে শুরু করতে হবে। আমি তো একবারে এত বড় হয় না, তাহলে আমার মা বাবা যে আছে তাদের সেবা করো। শ্বশুর শাশুড়ির মায়েদেরকে বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। যে সংসারটা সুখে, দেখবেন সেই ঘরের মাটা ভালো, সবাইকে সেবা দেয়। আর এই সংসারটাকে সুখের কি করে করা যায়? ঠাকুরের সৎ দীক্ষা, দীক্ষায় দীক্ষিত হয়ে। ঠাকুর মাতৃভক্ত ছিলেন, পিতৃভক্ত ছিলেন, তিনি দেখালেন পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয়ে সাম্য প্রাণ। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয়ে কৃতি তত। পিতা মাতাকে, এই ছেলেরা, ঠাকুর বলছেন জগতে যারাই বড় হয়েছে তারা পিতামাতার সেবা করেই বড় হয়েছে। 10 জনের একজন হয়েছে, পিতামাতার সেবা বাদ দিয়ে হয় না, হতে পারে না। তাই ঠাকুর বললেন মাতৃভক্ত হোক, পিতৃভক্ত হোক। আর তুমি মায়েদেরকে বললেন, তুমি যদি তোমার স্বামীর উন্নয়ন বা মঙ্গল চাও, তোমার শ্বশুর শাশুড়ির সেবা হইতে বিমুখ হয় না। আজকে বাবা যারা সেবা পাচ্ছেন ভাগ্যবান। আজকে বেশি রিপোর্ট আছে আমাদের কাছে, আমার ছেলে আমাকে ভিনাইল দিয়েছে, খাতে দেয়। তাই শাস্ত্র বলছেন মাতৃদেব ভব পিতৃদেব ভব। পিতামাতাকে দেবতা জ্ঞানে এই অনুষ্ঠানের ভিতরে যে তার আসল রহস্যটা, আমার সাধন ভজন, যা করলে আমার ওই যে দম্ভ, অহংকার, কাম, ক্রোধ, মোহ, লোভ, এগুলোকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, আমি আর সেই জায়গায় গেলাম না। ধর্মের অনুষ্ঠান নিয়ে আমি দিয়ে থাকলাম। তাই ঠাকুর বলছেন যে তুমি অনুষ্ঠান তো করতেই হবে, অনুষ্ঠান না করলে তো এই যে ঠাকুরের আসল রহস্যটা তো আমরা জানতে পারবো না। অনুষ্ঠানে না গেলে নাম কীর্তনের মাহিত্যটা আমরা বুঝতে পারবো না। এটা তো দরকার। তাহলে দেখেন এইখানে বিষয়টা কি, এই যে দাদারা যে গান ভজন সবকিছু করছেন, সবই আমাদের সব সংসারিক লোক, কার কোনো পেশাদারি না, বুঝতে পারছেন? সব আপন আপন গান ফুর্তি ভজন করে আনন্দ পাই, তাই সৎসঙ্গে নাম শুনলেই চলে আসে। তাহলে এইখানে কি, এইখানে এসে ঠাকুরের এই যে ভাবধারার কথা, কেমন করে একটা সুন্দর মানুষ হওয়া যায়, কেমন করে একটা খাঁটি মানুষ হওয়া যায়, এই সদ্দীক্ষার মাধ্যমে। তাহলে যখন সদ্দীক্ষা নিয়ে চলবো, তখন আমার সেই গুরুজ্ঞান বোধটা, ছোটকে ভালোবাসা, বড়কে শ্রদ্ধা করা, গুরুজনদের মেনে চলা, এটা আমাদের জানতে হবে। আর এইটাই ঠাকুর বলছেন ঘরে ঘরে শ্রদ্ধা ভক্তির চাষ করো। ঘরে ঘরে শ্রদ্ধা ভক্তির চাষ। আমরা যদি গার্জেনরা ঠাকুরের দীক্ষা নিয়ে, নাম নিয়ে, সকালে আমি ঠাকুরের প্রণাম করব, আমি আমার জীবন্ত ভগবান পিতা মাতা গুরুজনদের প্রণাম করব, সেবা দিব, তখন কি হবে? তারা বাকি ছেলেপুলেরা আমাদের দেখে তখন তারাও সেটাকে শিখবে। তাই আমাদের ভাবটা কি, এইখানে একটা গল্প আছে। গল্পটা হচ্ছে অন্ধের হস্তি দর্শন, মানে কানার হাতি দেখা। সাধুজি, কানার হাতি দেখা, এটাকে অন্ধের হস্তি দর্শন। কথাটা কি, তো 5টা অন্ধ হাতি এসেছে, পোষা হাতি গায়ে গায়ে আসেন। তো হাতি বলছে সবাই হাতি হে হাতি হে, হাতি দেখো। তো হাতি অন্ধ কি দেখবে?
এখন সবাই এসেছে 5 অন্ধ, তো 4 জনে 4টা পা ধরেছে, আর একজনের সুরটা ধরেছে, কেউ কান ধরেছে, বুঝতে পারছেন? তো সবাই দেখেছে ধরেছে। এখন ওদের সঙ্গে যখন যে যা ধরেছে বলছে, বলো তো বাবা হাতি কেমন? তো যে সেই পাগিলে ধরেছে সে বলছে, আমাদের কাকা ঘরে দালালটা প্লেয়ারের মতন ওঠে, বুঝতে পারলেন? এরপরে যে কানলা ধরেছে সে বলছে, বলো তো বাবা হাতি কেমন? বলছে কুলার মতন। কান ধরেছে যে সে কুলার মতন। তারপরে যে সুরটা ধরেছে সে বলছে, আমাদের ঘরে জল মেশিনটা সেকশন 5টার মতো। সাধুজি হাতি কি এরকম বটে? এমন তো ভাই। তাহলে হাতির সম্যক রূপটা কি যারা দেখেছে তারা বুঝেছে। তাই তাদের মায়ের কাছে এই যে আচার্যদেব আছেন, আজকে শ্রী শ্রী ঠাকুরের 4র্থ পুরুষ, আজ তার আশীর্বাদে বহু ব্যর্থ জীবন সার্থকতাই ভরে যাচ্ছে, সার্থকতাই ভরে যাচ্ছে। বহু ব্যর্থ জীবন আমরা কীর্তনে শুনি না, জগাই মাথায় পাপি ছিল হরিনামে উদ্ধারে। তেমনি আজকে একটা দুটা না, এই বিজ্ঞানের যুগে আমাদের সঙ্গে বহু লোকের বহু রকম কথাবার্তা হয়। আরে বিজ্ঞানের যুগে এই ধর্ম, এই গুরু, এইসব বহু রকম তর্ক বিতর্ক হয় বাবা। তো আমি বলি, বিজ্ঞান কি সব পারে? আজ বিজ্ঞানের ক্ষমতায় কে কোথায় আছে, হ্যালো হাই হ্যালো করে কি ছবি টবি সব দেখিয়ে দিচ্ছি, পারে বিজ্ঞান। কিন্তু বিজ্ঞান কি সব পারে? তাই এইখানে বিজ্ঞান যা পারে তা পারে, কিন্তু একটা নাইবান, নিষ্ঠাবান, আদর্শবান, চরিত্রবান মানুষ কি করে জন্মাবে সেইটা বিজ্ঞান কি জানে? একটা মহা মাতালকে খাঁটি মানুষ করে দিবে বিজ্ঞান কি করে দিতে পারবে? একটা চরিত্রহীনকে চরিত্রবান বিজ্ঞান করে দিতে পারবে? একটা অমানুষকে মানুষ তৈরি করে দিতে পারবে? আজকে পরম পুরুষরা, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে, বহু ব্যর্থ জীবনকে সার্থকতাই ভরিয়ে দিয়েছেন তিনি। যুগে যুগে এসেছেন। রামায়ণ খুললে দেখা যায় দস্যু রত্নাকর মহাপাপী বাল্মীকি পরিণত হলো। কৃষ্ণ তাই কৃষ্ণ আমলেও, গৌরাঙ্গ মহাপ্রভুর আমলেও, রামকৃষ্ণর আমলেও, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমলে এরকম বহু বহু মানুষকে তিনি মানুষ করে দিচ্ছেন। তাই দাদা মায়েদের কাছে নিবেদন, ঠাকুরের দীক্ষা নিতে। আমার মনে হয় এখানে সৎসঙ্গ অত বেশি হয় না, সারাইকোড়ার দিকে হয়, চাইবাসার দিকে হয়, 4 দিকে হয়। জামশেদপুর আমাদের এই যে কালাগুজু সারাইকোড়া ঠাকুরের মন্দির আছে, কেন্দ্র আছে, ঠাকুরের সব আছে। সবাই যাবেন, যোগাযোগ রাখবেন, এবং ঠাকুর কি বলছেন তার দীক্ষার মাধ্যমে, কেমন করে করলে আমি সুন্দর হব, আমি ভালো থাকবো, আমার ঘর ভালো থাকবে, আমার পাড়া প্রতিবেশী ভালো থাকবে। একা তো ভালো থাকা যায় না, একা ভালো থাকা যায় না। করোনার সময় দেখলেন তো, একজন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর একজন যদি গেজরাখতে থাকে, তখন কি বলছে? সোশ্যাল ডিস্টেন্স, মানে তফাৎ থাকবে। কৃষ্ণ বাবা এই যে ঠাকুর বলছেন যে সবাইকে নিয়ে ধর্ম যদি না ঘটলো, তোর সংসারের প্রতিটা কর্মে বাতিল করে রাখলি, তাহলে কি হবে তোর তেমন ধর্মে? তাহলে কথাটা বুঝে যাচ্ছে তো? তাইলে এই যে ধর্মের যে ভালো ভালো কথাগুলো, এগুলো আমার জীবন মাঝে, আমার চরিত্রের মধ্যে, আমার সংসারের মধ্যে আমাকে ফুটিয়ে তুলতে হবে। তাহলে সেই ফুটিয়ে তুলতে গেলে এই যে সৎনাম, সদ্দীক্ষা, সৎসঙ্গের মধ্যে আমাকে ডুবে থাকতে হবে, আমাকে বাস্তব কর্ম করতে হবে। আমার এক বন্ধু ছিলেন, অখিল প্রসাদ মাহাতো বলে, চাগাসা কলেজের প্রফেসর, বুঝলেন? উনি অখিল মাহাতো, অখিল প্রসাদ মাহাতো, সটনা নেপি মাহাতো। সেই অখিলটা বলতেন, আমরা একটা যাত্রা করেছিলাম, বুঝলেন? যাত্রাটা ছিল, পাঠ ছিল একজন জমিদার
আপনারা যাত্রা দেখেন তো হয়তো। আর জমিদারের একটা চাকর ছিল গাটমোট বহা আর কি, বুঝলেন? তো প্রথমে এইসব হচ্ছে, তো ও কিন্তু যাত্রা খুব ভালো করতো। তো সেইখানে জমিদারের যে পাঠ করছে, সে আগে আগে চলে এলো বিরাট জমিদারি ঠাটবার দিন। জমিদারের সিংহাসন রাখা আছে, সেই সিংহাসনে বসলেন। বসার পরে সেইখানে যে চাকর, তার নাম ছিল গোবরা, পিছন দিকে তাকাই বলছে, কই রে বেটা গোবরা? বলছে, আগে চাকরের যেমন করতে হয়। তো বলছে, আমার খুব ক্লান্ত হয়েছে রে গোবরা, একটু হাত পালা টিপতো। তো চাকর যে টিপছে এবার পছন্দ হচ্ছে না, মানে কেমন করে টিপতে হয় জমিদার বাবুকে খুশি করতে পারছে না। তখন রেগে লেগে জমিদার কি করলো, ওয়াকেই বলছে, তুই সারাসু কেমন চিপতে হয় তোকে দেখালি। তো এই চাকরকেই বিছানাতে ঘরটায় শুয়ে আসছে, পালা টিপছে। টিপিয়ে টিপিয়ে সারা বহুত আরাম লাগছে, জোরে টিপছে না, জমিদারের বল আছে না। তারপরে জিজ্ঞাসা করছে, বলছে, কিরে গোবরা কেমন লাগছে? বলছে, জমিদার সাহেব দমে আরাম লাগছে, আপনি চালিয়ে যান। মানে আরো বুঝতে পারছেন? এইটা যখন জিজ্ঞাসা করছে, তখন চাকর যে গোবরা বলছে, চালিয়ে যান। এমন সময় বিবেক এসে বলছে, জমিদার সাহেব আপনার লজ্জা করে না? জমিদার তো ভুলে গেছে যে একে বিখাপ দেওয়ার জন্য যে দেখান দিচ্ছি। তখন সেই বিবেক গানের মাধ্যমে বলছে, জমিদার সাহেব আপনি লজ্জা করেন না? কার পা টিপছেন? ধাক্কা দিল। তখন বলছে, সারা আমি তো তখন এক লাখ পেছুটাই দিয়ে বলছে, সারা গোবরা সারা। আজকে আমাদের অবস্থাটা বেশ অভ্যন্তরিক কথা। আমাদের অবস্থাটা কি? আজকে যে কামনা বাসানো, কাম ও ক্রোধ মধ লোভ, আজ আমাদের কাম নাকে দড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। ক্রোধে ক্রোধান্বিত হয়ে অনেক কিছু করছি, লোভের বশীবর্ত হয়ে যা করার নাই তাই করছি। আমি আমার মানুষ জন্মের উদ্দেশ্য ভুলে যাচ্ছি। তাই শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে বলছেন, তোরা কে কোথায় আছিস? তোরা ছুটে আয়। আল্লাহ আল্লাহ বলে, হরি হরি বলে, ভগবান ভগবান বলে, যিশাস যিশাস বলে আমি এসেছি। তোদের ভয় নেই, মহা মহা পাপ তাপ ধুয়ে মুছে সাফ করে নিয়ে যেতে এসেছি রে, তোদের আর ভয় নেই। আজকে তাহলে মায়েদের কাছে আমরা নিবেদন, ভক্তি আমাদের সবার কিছু নেই কিছু আছে। আমরা ধর্ম পিপাসু সবাই, সেটা সুন্দর করে যাতে করতে পারি, তার জন্য প্রয়োজন। এই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু অজ্ঞায় আছে, আশ্রয় লইয়া ভজে তার কৃষ্ণ নাই তো যে আশ্রয় মরেও কারণ। তাই আশ্রয় দেওয়া মানে নাম আশ্রিত হওয়া, নাম গ্রহণ করা, দীক্ষা গ্রহণ করা। আর এখানে যদি বলেন শ্রী ঠাকুরের দীক্ষা নিতে গেলে এখানে কোনো বাধ্যবাধকতাও নেই। ঠাকুরের যে এত লাগবে কত লাগবে না, দীক্ষা নিতে হয় একটু প্রণামী, যার যে যথাশক্তি তথা ভক্তি দিয়ে। এবং দীক্ষা সব দিন সব সময় সব মুহূর্তে হয়। তাই যদি নিতে চান, আমাদের তিলোচন বাবু তো পরিচিত আছেই, সবগুলোই আপনাদের কাছে নিবেদন। আমাদের জামশেদপুর কাশিটির মতন জায়গায় আমাদের বিরাট আশ্রম আছে, মন্দির আছে, কালাগুলি আছে, সারিকারাই আছে, চারিবাসাই আছে, ঠাঁই ঠাঁই একটু বেরোলেই দেখতে পারবেন। আর এই জন্যই এসেছেন তিনি, সবাই সুন্দর করে বসবাস করুন। আজকে যে ভালোবাসার অভাব, প্রেমের অভাব, এইটাকে মিটিয়ে দিতে হবে। আর এই না থাকলে তো জীবনে শান্তি নাই, জীবনে আনন্দ নাই। এই আনন্দের মূর্ত প্রতীক শ্রী ঠাকুর। দাদারা মায়ের সবাই আসুন, তার সঙ্গে পরিচয় হয়ে আমাদের জ্বালা যন্ত্রণা দুঃখ সব দূর করার জন্য তিনি এসেছেন। তাই তিনি সমস্ত মানুষকে ডাক দিয়েছেন, তোরা আয়। এ কোথায় যাচ্ছিস? আয়, তোদের জ্বালা যন্ত্রণা যা আছে আমি তোদের মুছে দিতে এসেছি, তোরা আমায় বিশ্বাস কর। তাই আমরা সবাই যাতে নাম গ্রহণ করি, নাম ভজন করি, আমরা সবাই বয়োজ্যেষ্ঠ গুরুজনদেরকে মেনে চলি। আর শাস্ত্রের যে কথাটা, সেবাহি পরম ধর্ম, সেবাহি পরম ধর্ম, সেই সেবা কাকে বলে? আমাদের সৎসঙ্গগুলো যাবেন, মন্দিরগুলো যাবেন। সবার কাছে আমার নিবেদন, বর্তমান আচার্যদের বাকসিদ্ধ ঘোষ
তিনি আমাদের জন্য মঙ্গলের জন্য তিনি বসে আছেন। সবাই গিয়ে তাকে দর্শন করে আমাদের সেই ব্যর্থ জীবন যাতে সার্থকতায় ভরে উঠে, এই মঙ্গল প্রার্থনা জানাই সকলের জন্য দয়ালের রাতুল চরণে। সবাই ভালো থাকুন, আনন্দে থাকেন, শান্তিতে থাকেন, সৎ দীক্ষা নিয়ে সৎ সঙ্গের মধ্যে ডুবে থাকুন। আর এই ছাড়া আর পথ নেই, কারণ মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। ঈশ্বর প্রাপ্তি করতে গেলে ভাই আমাদের, আমরা সবাই শুনেছি, পড়েছি, জেনেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করার পরেই মনুষ্য জন্ম লাভ করে। একমাত্র মনুষ্য জন্ম হয় ঈশ্বরের জন্য, ঈশ্বর ভজন সাধনের জন্য। তাহলে আমি ভজন সাধন করবো কি করে? প্রথম তো আমাকে তার পথে নেমে আসতে হবে, তার কাছে আসতে হবে, পরিচয় করতে হবে। তাই দাদা মায়েদের, ছেলেমেয়েদের কাছে আমার নিবেদন, যারা তার সঙ্গে পরিচয় হয়েছেন তাদের তো কোনো ব্যাপার নাই, যারা এখনো বাকি আছেন তারা আসেন, তার সঙ্গে পরিচয় করে নিজের জীবনটাকে, ঘরটাকে সুন্দর করে, দেশটাকে সুন্দর করি। তাই ঠাকুর বলছেন, ব্যক্তি জীবন সুন্দর হলে দাম্পত্য জীবন সুন্দর হয়, দাম্পত্য জীবন সুন্দর হলে গৃহস্থ জীবন সুন্দর হয়, গৃহস্থ জীবন সুন্দর হলে সমাজ জীবন সুন্দর হয়, সমাজ জীবন সুন্দর হলে রাষ্ট্রীয় জীবন সুন্দর হয়। এই সুন্দর হওয়ার উপায় এককে দিয়ে করতে হয়। তাই দাদারা মায়েরা সবাই বারে বারে বলছি, সকলের জন্য মঙ্গল প্রার্থনা জানাই দয়ালের রাতুল চরণে। সবাই সৎসঙ্গের পথে থেকে সবাই জীবন ধন্য করুন। জয় গুরু। আমার তিরুচন্দ্র আছে সমাপ্তি। আমাদের সৎসঙ্গের বিষয় দাদা 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানুষের এই যে মনোভাবটা, মনটা যতক্ষণ থাকে ততক্ষণ এই যে শুনলাম, বললাম, ভালো লাগবে। এরপরে কে কোথা থেকে এসেছে বুঝতে পারছেন, মনটা একবার চলে গেলে হাজার ভালো কথা বলেন আর কানে ঢুকবে না। তাই সৎসঙ্গের টাইম হচ্ছে 1.5 থেকে 2 ঘন্টা। এই 1.5 থেকে 2 ঘন্টা ভালো, এই যে আনন্দের আদান প্রদান যাহা কিছু হলো, তবে যদি বলেন এগুলো পেশাদারি পাখি কেউ না, বুঝতে পারলেন, সবাই কেউ গায়ক বাদক কিছু নেই, আমরা আনন্দ করার জন্যই ধাই ধাই করে যাই। ঠাকুরকে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা গুরু কীর্তন করবো, চলে আসবো। এই যে হাট যান দেখেন নাই, হাট যান তো দেখবেন সেই ইঁদুরের বিষটাকে কি বলে, ইঁদুরকে যে বিষ খাওয়ায় কি নাম দাদা, ইঁদুরের বিষ রেটপা বলে, আমাদের ওইদিকে রেটপা বলে না, বিষ। তো দেখবেন ওরা ব্যাগে থাকে ইঁদুর মোড়া বিষ। তারপরে ও কি করে, একবারেই তো বললে আসবে না লোকজন, প্রথমে একটু গান বাজনা জাদু নানা রকম করে, তারপর লোক যখন জড়ো হয় তখন বলে, ভাই আমার গান করাটা উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য নয়, দেখো ইঁদুর মোড়া বিষ আছে, বুঝতে পারছেন, অ্যাডভার্টাইজ। তাহলে আজকে আমার সেই এগুলো হলো অ্যাডভার্টাইজ, বুঝতে পারলেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন যে বহিরঙ্গে করি আমি নাম সংকীর্তন, অন্তরঙ্গে করি আমি প্রেম আস্বাদন। এই প্রেম আস্বাদনের জন্য আজ শ্রী ঠাকুর এসেছেন, আচার্যদেব আছেন। আজকে সবাই তার দর্শন প্রণাম করে দেবঘরে যাবেন, এবং লক্ষ লক্ষ লোক, কোটি কোটি লোক একদিনে, এত লোকের খাওয়া দাওয়া যেখানে পৃথিবী আর কোথাও দেখাতে পারবেন না। সেই জায়গা থেকে যখন আসি তখন বুঝি যে সেবাই পরম ধর্ম, সেবা জিনিসটা কি। তাই দাদা মায়েরা সবাই ঠাকুরকে নিয়ে থাকুন, সৎসঙ্গের মধ্যে থাকুন, নাম কীর্তনের মধ্যে ডুবে থাকুন, আর যাতে অমানুষ মানুষ হয় সেই জন্যই সৎসঙ্গের ব্যবস্থা। নাইবান, নিষ্ঠাবান, আদর্শবান, চরিত্রবান। জয় গুরু। আর আমার বলবার মতন কোনো ইয়ে নেই, আমাদের সময় হয়ে গেছে, আমরা জয় রাধে করে সমাপন করব। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে।